নমস্কার বন্ধুরা, আজকে যে সাবজেক্টের উপরে কথা বলবো সেটা হচ্ছে চয়ন বা চয়েস। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় একটা মানুষের জীবনের জন্য, তার সাফল্যতার জন্য, তার সাকসেসের জন্য। এই চয়ন বা চয়েস যে জিনিসটা আছে সেটার সাথে যখন আপনি কার্যকে নিজের মিলিয়ে নেবেন একসাথে, তখনই কিন্তু আপনার উন্নতি হবে। আমি যদি একটা উদাহরণ দিই, আমি মাধ্যমিকে কিন্তু খুব ভালো রেজাল্ট করিনি, 56% রেজাল্ট করেছি। কিন্তু আমি সেই সময় চয়ন করেছিলাম আমি সায়েন্স নিয়ে পড়ব। আমি কিন্তু তারপরে ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং করেছি। 11-12-এও খারাপ রেজাল্ট হয়নি। ইঞ্জিনিয়ারিং করেছি, তাতেও ভালো রেজাল্ট হয়েছে। তারপরে MBA করে আমি কিন্তু এক জায়গায় চাকরি করি, কর্পোরেটে। এটা হলো আমার ব্যক্তিগত এক্সাম্পল। যদি আরেকটা এক্সাম্পল আপনাকে দিতে হয়, মহাভারতে 4টে ক্যারেক্টারই কিন্তু খুব ফেমাস, অ্যাপার্ট মানে শ্রীকৃষ্ণকে ছাড়া। এরা 4জন হচ্ছে ভীষ্ম, কর্ণ, অর্জুন আর দুর্যোধন। বাকি 3টে তো নিজের বৈশিষ্ট্যতা সময় সময় বলবো। দুর্যোধন কেন এত নামী ব্যক্তি মহাভারতে? আপনি যদি দেখেন, ওর অপমানের পরে ও কিন্তু একটাই জিনিস চয়ন করেছিল, কি পাণ্ডবকে ও কোনো কিছু দেবে না। আর পুরো মহাভারতে কিন্তু সেই একটা জিনিসের লক্ষ্য করে, ওই চয়নটা যেটা লক্ষ্য সেটা চয়ন করে সেটার উপরেই ও কাজ করে গেছে। তার বাইরে কিন্তু ও কিচ্ছু দেখেনি। ওর আকাঙ্ক্ষা কিন্তু রাজা হওয়ার ছিল না। ওর আকাঙ্ক্ষা ছিল কি পাণ্ডব যাতে ওই রাজত্বটা না পায়। তাই আজকে কোনো সময় কোনো জায়গায় মহাভারতের নাম হলে কিন্তু আমরা দুর্যোধনেরও নাম শুনি। তো এটা থেকে বোঝা যায়, আমি যেরকম আমার আগের ভিডিওতে বলেছি, আপনার কাছে একটা খোলা মাঠ, সামনে গোল আর উপরে খোলা আকাশ রয়েছে। ওই গোলটার লক্ষ্যে আপনি যখন পৌঁছবেন, আপনি কিন্তু সব পেয়ে যাবেন। আপনি যেই মুহূর্তে চয়ন করবেন কি আমি সেই গোলের দিকে এগোবো, তারপর আপনি যে সেই গোলটার প্রাপ্তির জন্য কার্যটা করবেন সেটা তারপরে আসে, তার আগে কিন্তু সেই চয়নটা আসে। কিন্তু আজকালকার সমাজ এত ফাস্ট মুভিং হয়ে গেছে কি কেউ কাউকে বিয়ে করলো বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হলো, আজকে চয়ন করলো, কালকে ভালো লাগলো না ছেড়ে দিল। বা কোনো স্টুডেন্ট বই খাতা খুললো, পড়ালেখা করতে গেল, সাবজেক্ট ভালো লাগছে না তো ছেড়ে দিল। এরকম কিন্তু না, আপনাকে কিন্তু সেটা আঁকড়ে রাখতে হবে। কেন কি চয়নটা আপনি করেছেন, আপনাকে সেই চয়নের উপরে খাটতে হবে। ভালো মন্দ কিন্তু আপনার হাতে নেই, খাটনিটা আপনার হাতে। আর চয়নটা যখন করবেন, সেই চয়নটার উপরে কিন্তু খেটে যেতে হবে কন্টিনিউয়াসলি থ্রু আউট, যাতে কি আপনি সাকসেসটা পান। ধন্যবাদ।